Assalamualaikum. Hello and welcome to my channel. ওরাং ওটাং কূটনীতি মালয়েশিয়া তাদের কাছ থেকে পাম তেল কেনা দেশগুলোর জন্য ওরাং ওটাং কূটনীতি কর্মসূচি চালু করতে যাচ্ছে। এই কর্মসূচি চীনের আলোচিত পান্ডা কূটনীতি থেকে অনুপ্রাণিত জানিয়েছেন দেশটির মন্ত্রী জোহারি আব্দুল গনি বলেন, জীববৈচিত্র্য সংরক্ষণে মালয়েশিয়ার প্রতিশ্রুতি তুলে ধরার অংশ হিসেবে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ইন্দোনেশিয়ার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বড় ভোজ্য তেল উৎপাদনকারী দেশ মালয়েশিয়া। তবে পাম অয়েল উৎপাদনই ব্যাপক শিল্পায়নের কারণে বন উজাড় হওয়ায় ওরাংউটানের আবাসস্থল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওরাংউটাং শুধু ইন্দোনেশিয়ার সুমাত্রা ও প্রতিবেশী মালয়েশিয়ায় আংশিকভাবে অন্তর্ভুক্ত বর্নিও দ্বীপে বাস করে। বর্নিওর বাকি অংশে আছে ব্রুনেই নামের ক্ষুদ্র তেল সমৃদ্ধ দেশ। আন্তর্জাতিক পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার্সের হিসেব অনুযায়ী বর্নিও দ্বীপে ওরাংউটানের সংখ্যা 2025 সালের মধ্যে 47,000-এ নেমে আসবে। অন্যদিকে সুমাত্রা দ্বীপে মাত্র 13,500টি ওরাংউটাং আছে। মালয়েশিয়ার মন্ত্রী আব্দুল গনি বলেন, পাম তেলের ক্রেতা চীন, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকটা দেশ সম্ভবত সংরক্ষণের উদ্দেশ্যে ওরাংউটাং নেবে। তবে কর্মসূচি কিভাবে বাস্তবায়িত হবে অথবা কবে নাগাদ শুরু হবে তা স্পষ্ট করেননি তিনি। এক সম্মেলনে মন্ত্রী বলেন, আমাদের বিশ্বকে দেখাতে হবে মালয়েশিয়া একটি টেকসই পাম তেল উৎপাদনকারী দেশ এবং বনভূমি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল।